আর্মি পুলিশের মানে হেলমেটও আমি তৈরি করছি, বুলেট প্রুফ। ওটা আমরা ফায়ার করে নিব, ফায়ার করে চেক করব। প্রথম 15-20 বছর 25 বছর হয়ে গেছে এর ভিতরে আমি মানে এটার পিছনে লাগিয়ে আছি, শ্রম দিতেছি। একটার আইটেম তো আর আমি বানাই না। যেমন আপনার প্লাটিনা, ওই যে পুরান গাড়িটা আছে, টক্কনাথ আছে, পালসার আছে, ডিসকভার আছে। যেমন আপনার 3-4টা আইটেম নিয়ে হয়তো আমি 20 পিস 30 পিস মাল আমি দৈনিক আমি রিলিজ করতে পারবো। এখানে আমি মোটরসাইকেলের সব মানে সাইড কভার, তারপরে সামনের উইন্ডশেড, মাডগার্ড, তারপরে আপনার আরো মানে অন্যান্য বিভিন্ন আইটেম আমি তৈরি করি এই জায়গায়। প্রায় এই জায়গায় আইটেম ধরতে গেলে আপনার 100-র মতো আইটেম আছে ইদানিং বর্তমানে আমার কাছে। ধারণা আমি মূলত এটা আমি অনেক আগের থেকেই এই লাইনে কাজ করি, কেমিক্যালের। এটা ঢাকাতে একটা কোম্পানিতে কাজ করতাম। তো ওই জায়গা থেকে আমি ইন্টারভিউ দিয়ে দুবাইতে গেলাম। দুবাইতে প্রায় দীর্ঘ 10-12 বছর আমি কাজ করছি। করোনাকালীন সময় আইসা আর মানে যাইতে পারি নাই। পরে আমার চিন্তা ভাবনা করলাম যে কাজ যেহেতু জানা আছে, তাই মানে মোটামুটি কিছু কেমিক্যাল নিয়ে তারপরে আমি এটা শুরু করলাম। স্টার্টিং শুরু করার পরে মার্কেটিং করার পরে দেখি যে না, মোটামুটি বেস্ট একটা চাহিদা আছে। তো ওই জায়গা থেকে মানে আমার মূল মানে আমার ইচ্ছা জাগলো যে না, মোটামুটি চলবে। তো এই জায়গা থেকে মানে আমার শুরু। প্রথম আমাদের কোম্পানি ছিল কিন্তু ঢাকাতে। অনেক খরচা, তো কোম্পানি ভাড়া, লেবার খরচা, লেবারের বেতন বা দিয়ে প্রায় লাখ টাকার মতো খরচা আছে। তো দেখলাম যে না, এই জায়গায় থাকলে আমার অনেক টাকা খরচা হয়। তাই আমি চিন্তা ভাবনা করলাম যেমন যাতায়াত পথ অনেক জায়গায় সুবিধা। আমাদের দেশে তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর রাস্তা। এই জায়গা থেকে আমি মাল বানায়া ঢাকাতে আমি কুরিয়ার করি, কিংবা আমার বাস আছে, বাসে আমি দিয়ে দিই। ওই জায়গায় তারা রিসিভ করে মালটা। সেল আমার মানে পার্টি আছে, দোকান আছে, দোকানদাররা ওরাই মানে এই জায়গা থেকে আমি সাদা মাল বানাই। সাদা মাল বানায় কাইটা সিরা ঘষে মাইজে সম্পূর্ণ কমপ্লিট করে দিই। ওরাই ওই জায়গায় কালার করে ওরা প্যাকেটিং করে মার্কেটে সাপ্লাই দেয়। এইটা দেখতেছেন না, এইটাই মাল কিন্তু মূলত। এইটা হচ্ছে ফর্মা। ওই স্যাম্পল দিয়ে দেয়, আমি আর কি ওই স্যাম্পল দিয়ে আমি ফর্মা তৈরি করি। আমি একদম সম্পূর্ণ আমি নিজে করি। এটি আপনার বিভিন্ন দাম আছে, এক একটা এক এক রকমের। 800 আছে, 700 আছে, 600 আছে। ফাইবার আমি ঢাকা থেকে নিয়ে আসি, বিভিন্ন জায়গা থেকে আসে। যেমন আমি সিঙ্গাপুর আছে, চায়না আছে, দুবাই আছে, মালয়েশিয়া আছে, বিভিন্ন জায়গার মানে মাল আছে, কেমিক্যাল আছে। ফাইবার দিয়ে স্পিড বোট বানানো হয়। এই যে আপনি স্পিড বোট গুলো দেখেন না ব্যবহার হয়, এরা সব ফাইবারের। এইটাই সাইড কাটবো, কাটার পরে এগুলো ফিনিশিং করবো। এগুলো ফিনিশিং করে মানে এটার উপর মানে ঘষা দেবো। ঘষা দিয়া আর কি ওই যে আমার হার্ডনার পুটিং আছে, হার্ডনার পুটিংটা দেবো। দেওয়ার পরে আপনার ঘষা দিয়া মানে প্যাকেট করে দিয়ে দেবো। ওইটার ভিতর ওরা মানে ঘষা দিব, ঘষা দিয়ে আস্তর মারবো, রং মারবো, ওদের কাজ। আমার এই জায়গায় কন্ডম ট্যাঙ্ক আছে, বেলি পেন আছে, চুইনগাম আছে, যেমন মাঠগাট আছে, উইনশেড আছে, সুজুকি আছে, জিক্সার আছে, R15 আছে, মানে R15 V3, V2, V4 এইসব গাড়ি। তারপরে বর্তমানে যে মানে আপনার প্লাটিনা আছে, ডিসকভার আছে, পালসার আছে। বানানো ছাড়া আমার এই জায়গায় রিপেয়ারিং হয়। যেমন আপনার একটা মাল মাঠগাট হোক, সাইড কাভার হোক, ব্যাক কাভার হোক, মানে যে কোনো আর কি একটা মাল যদি আপনার মানে ফাইটা যায়, ফাইটা গেলে আপনার ওই মালটা আমি আর কি মানে রিপেয়ারিং করে দেওয়া যাবে। যেমন এই মালটা মাঠগাটটা ফাইটে গেছে না, এই দেখেন অবস্থা কি, এটা তো মানে অবস্থা খারাপ খুব। এই মালটারে মানে আমি সুন্দর করে খুইলা এটার ভিতরে আর একটা মানে সামনে মাল লাগাই দেবো, যতটুক প্রয়োজন, মানে মাঠগাটটা যতটুক সাইজ অতটুক। আর মানে এগুলো এই যে নাড়ের গোড়াগাড়ি সম্পূর্ণ মানে রিপেয়ারিং করে আর কি মানে মজবুত করে দেওয়া যায়। আমি যে জায়গাটা রিপেয়ারিং করবো ও জায়গা ভাঙবে না, অন্য জায়গা ভাঙবে, কিন্তু ও জায়গা আর ভাঙতে পারবে না। এটা অনেক মজবুত, অনেক। এই মার্কেটটা আর কি আপনার ভাঙে না। অ্যাক্সিডেন্ট করলেও যদি আপনার কঠিন আকার অ্যাক্সিডেন্ট হয়, তারপর অন্য জায়গা ভাঙে, মার্কেট ভাঙে না। মার্কেটটা আর কি বাজেই আসে, কিন্তু মার্কেটটা ভাঙে না। কিন্তু আমরা যে মার্কেটটা লাগাই কিনা দোকান থেকে, ওই মার্কেটটা টোকা লাগলে ভাঙে যায়। এটা মার্কেটটা খুব মজবুত মার্কেট। এটা মানুষ জানে না, এটা মানুষ ইদারিং জানা ধরছে। অনেকেই এই জায়গায় কিনে নিয়ে লাগাইতে আছে। যারা জানে না তারা দোকান থেকে কিনে, যারা জানে আর কি, যারা এলাকার ভিতরে আছে, যারা জানছে, যারা এই জায়গা থেকে নিয়ে লাগায়।